এমন এক জাতি যাদের আল্লাহ পৃথিবী থেকে মিটিয়ে দেননি, বরং বাঁচিয়ে রেখেছেন এবং তারপর দুটি পাহাড়ের মাঝখানে বন্দি করে দিয়েছেন। তারা না পারে মরতে, না পারে পালাতে, তারা শুধু অপেক্ষা করছে। কোরআন আমাদের বলে যে এই জাতি হাজার হাজার বছর ধরে বন্দী হয়ে আছে এবং প্রতিদিন তারা একটি দেয়াল ঘুরছে। কিন্তু যখন আল্লাহ চাইবেন তখন শুধু একটি শব্দ বলা হবে, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। আর সেই দেয়াল যা শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে তা একদিনেই ভেঙে যাবে। যখন এই জাতি বেরিয়ে আসবে, আল্লাহর রাসূল বলেছেন যে তাদের প্রথম দলটি একটি আস্ত সমুদ্রের পানি পান করে শেষ করে ফেলবে। আর যখন শেষ দলটি সেখান দিয়ে যাবে, তারা বলবে, এখানে একসময় পানি ছিল। কল্পনা করুন একটি খালি সমুদ্র। এই ঘটনা শুধু কোরআনেই নয়, তৌরাত, ইঞ্জিল এবং ইহুদি ইতিহাসেও এই ধ্বংসযজ্ঞের কথা উল্লেখ আছে। এই জাতিই হল ইয়াজুজ ও মাজুজ। তারা একটি বন্ধ দেয়ালের পেছনে বন্দী এক জাতি, যারা প্রতিদিন সেই দেয়ালটি চাটছে বা খুঁড়ছে এটি ভাঙার জন্য, এবং তারপর বলছে, কাল আমরা এটি ভেঙে ফেলব। কিন্তু তারা একটি শব্দ ভুলে যায়, ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা জানব ইয়াজুজ ও মাজুজ আসলে কারা। তারা কি মানুষ নাকি অন্য কোনো প্রাণী? তারা কোথায় বন্দী হয়ে আছে? আর সবথেকে বড় প্রশ্ন, তাদের মুক্তির সময় কি ঘনিয়ে এসেছে? ভিডিওর শেষে আমরা সেই ভয়াবহ যুদ্ধের দিকে এগোব যা তাদের বের হওয়ার আগে পুরো বিশ্বকে কাঁপিয়ে দেবে। জুলকারনাইনের দেয়াল। সূরা আল কাহাফের ৯৩ থেকে ৯৮ আয়াতে আল্লাহ এই ঘটনাটি বিস্তারিত বর্ণনা করেছেন। এটি এক মহান বাদশাহ জুলকারনাইনের সাথে জড়িত। যখন তিনি দুটি পাহাড়ের মাঝখানে পৌঁছালেন, তখন সেখানে এমন এক জাতির দেখা পেলেন যারা কথা খুব কমই বুঝত। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ আমাদের জমিনে ফাসাদ সৃষ্টি করছে। আমরা কি আপনাকে সম্পদ দেব যাতে আপনি আমাদের এবং তাদের মাঝখানে একটি দেয়াল তুলে দেন? জুলকারনাইন জবাব দিলেন, আমার পালনকর্তা আমাকে যা দিয়েছেন তা তোমাদের সম্পদের চেয়ে উত্তম। শুধু আমাকে পরিশ্রম দিয়ে সাহায্য করো। কোরআন আমাদের বলে যে এই দেয়াল তৈরিতে লোহার টুকরো এবং গলিত তামা ব্যবহার করা হয়েছিল। এমনকি আধুনিক বিজ্ঞানও স্বীকার করে যে লোহা ও তামার মিশ্রণে এমন এক সংকর ধাতু বা অ্যালয় তৈরি হয় যা ভাঙা প্রায় অসম্ভব। এটি কোনো সাধারণ দেয়াল ছিল না, এটি ছিল আল্লাহর কুদরতে তৈরি এক জেলখানা। কিন্তু প্রশ্ন থেকে যায়, ইয়াজুজ ও মাজুজ আসলে কারা? জিন, শয়তান নাকি মানুষ? অধিকাংশ আলেমের মতে ইয়াজুজ ও মাজুজ হল হজরত নূহ আলাইহিসসালামের পুত্র ইয়াফিসের বংশধর, অর্থাৎ তারা মানুষ। কিন্তু তাদের সংখ্যা, তাদের শক্তি এবং তাদের ফিতনা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি ভয়াবহ। সহিহ বুখারী অনুযায়ী আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদমের প্রতি ১,০০০ জন বংশধরের মধ্যে ৯৯৯ জনই হবে ইয়াজুজ ও মাজুজ থেকে। কল্পনা করুন, আমরা মাত্র একজন আর তারা ৯৯৯ জন। সুনানে ইবনে মাজাতে আছে যে তারা প্রতিদিন দেয়াল খুঁড়তে থাকে যতক্ষণ না ওপাশ থেকে আলো দেখা যায়। তখন তাদের নেতা বলে, ফিরে চলো, কাল আমরা এটি ভেঙে ফেলব। আর আল্লাহ সেই দেয়ালটিকে আগের চেয়েও মজবুত করে দেন। হাজার হাজার বছর ধরে এই সিলসিলা চলছে। কিন্তু একদিন তারা বলবে, কাল আমরা এটি ভাঙব, ইনশাআল্লাহ। আর সহিহ মুসলিম অনুযায়ী সেই ইনশাআল্লাহর বরকতেই দেয়ালটি ভেঙে যাবে। যখন তারা বেরিয়ে আসবে, তাদের প্রথম দলটি বুহাইরা তাবারিয়া বা গ্যালিলি সাগরের সমস্ত পানি পান করে ফেলবে এবং শেষ দলটি সেখানে এসে বলবে, এখানে একসময় পানি ছিল। কল্পনা করুন, এমন বাহিনীকে কে রুখতে পারে? না কোনো অস্ত্র, না কোনো অ্যাটম বোমা। সেই সময় হজরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আগে থেকেই উপস্থিত থাকবেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন দাজ্জাল সারা বিশ্বে তার ফিতনা ছড়িয়ে দেবে এবং মানুষ তাকে খোদা মনে করতে শুরু করবে, ঠিক সেই সময় আল্লাহ হজরত ঈসা আলাইহিসসালামকে আকাশ থেকে অবতীর্ণ করবেন। তিনি কোনো নতুন দিন বা শরিয়াত আনবেন না, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালের ফিতনা শেষ হওয়া মাত্রই মানুষ ভাববে যে শান্তি এসে গেছে, কিন্তু আসল পরীক্ষা তখন শুরু হবে। সেই সময় আল্লাহ হজরত ঈসা আলাইহিসসালামের কাছে ওহী পাঠাবেন, হে আমার বান্দা, আমি আমার এমন কিছু বান্দাকে বের করেছি যাদের সাথে লড়াই করার শক্তি কোনো মানুষের নেই। তারপর আল্লাহর নির্দেশে হজরত ঈসা আলাইহিসসালাম মুমিনদের নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন।
কারণ ইয়াজুজ ও মাজুজের ফিতনা শুধু যুদ্ধ হবে না, তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, ফসলের মাঠ ধ্বংস করবে, পানি শেষ করে ফেলবে এবং যা পাবে সব খেয়ে ফেলবে। হাদিসের ইঙ্গিত অনুযায়ী তারা পশুদেরও ছাড়বে না এবং মানুষের লাশকেও পায়ের তলায় পিষবে। সব কিছু ফাসাদে পরিণত হবে। এই ফিতনা শুধু হত্যার নয়, বরং পুরো জীবন ব্যবস্থা শেষ করে দেওয়ার ফিতনা হবে। মানুষ ক্ষুধায় মরতে শুরু করবে এবং পৃথিবীতে থাকা অসম্ভব হয়ে পড়বে। না তলোয়ার কাজে আসবে, না সেনাবাহিনী, না টেকনোলজি। তখন হজরত ঈসা আলাইহিসসালাম এবং মুমিনরা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তখন ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে নাগাফ নামক এক প্রকার পোকা সৃষ্টি করবেন। মাত্র এক রাতে পুরো জাতিটি এমনভাবে মারা যাবে যেন তারা একটিমাত্র প্রাণ ছিল। সকাল হবে আর পৃথিবী লাশে ভরে যাবে। লাশের দুর্গন্ধ এত তীব্র হবে যে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়বে। তারপর আল্লাহ এমন কিছু পাখি পাঠাবেন যাদের ঘাড় হবে উটের মতো লম্বা। তারা সেই লাশগুলোকে তুলে নিয়ে দূর উপত্যকায় ফেলে দেবে। তারপর আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হবে, যা জমিনকে এমনভাবে পরিষ্কার করে দেবে যেন আয়না ধোয়া হয়েছে। আর এভাবেই এই ফিতনার অবসান ঘটবে। ইয়াজুজ ও মাজুজের ফিতনা এতই ভয়াবহ যে নবী রাসূলরাও এ থেকে পানাহ চাইতেন। এটি কিয়ামতের সেই আলামত যা বলে দেয় যে তওবার দরজা বন্ধ হতে চলেছে। ভেবে দেখুন, দাজ্জালের ফিতনা শেষ আর তারপরেই মানব ইতিহাসের সবথেকে বড় ফাসাদ ইয়াজুজ ও মাজুজ। এটি শুধু কোনো কাহিনী নয়, এটি কিয়ামতের সবথেকে ভয়াবহ বাস্তবতা। তারা আসবে কিনা সেটি প্রশ্ন নয়, প্রশ্ন হল আমরা কি সেই সময়ের জন্য প্রস্তুত? এমনকি আজকের বিশ্বের সমস্ত সেনাবাহিনী যদি একটি যুদ্ধেও নেমে পড়ে এবং যুদ্ধের ফলাফল এমন হয় যে জয়ী দলও ধ্বংস হয়ে গেছে, আল্লাহর রাসূল যে যুদ্ধের কথা বলেছেন সেটি দাজ্জালের ফিতনা নয়, ইয়াজুজ ও মাজুজের আক্রমণও নয়, বরং সেটি হল সেই যুদ্ধ যা এই দুটির আগেই ঘটবে। এমন এক যুদ্ধ যেখানে তলোয়ারের চেয়ে লাশ বেশি কথা বলবে। যখন এই যুদ্ধ শেষ হবে, পৃথিবী এত দুর্বল হয়ে পড়বে যে দাজ্জালের জন্য আর কোনো বাধা থাকবে না। কিন্তু আপনি কি জানেন, ইয়াজুজ ও মাজুজ বের হওয়ার আগে এবং দাজ্জাল আসার আগে বিশ্ব এমন এক রক্তক্ষয়ী যুদ্ধ দেখবে যা মানব ইতিহাসের সবথেকে ভয়াবহ যুদ্ধ হবে। ইসলামে একে বলা হয়েছে আল মালহামা আল কুবরা এবং অন্যান্য কিতাবে আর্মাগেডন। এমন এক যুদ্ধ যেখানে ১০০ জনের মধ্যে ৯৯ জনই মারা যাবে। সেই যুদ্ধ কাদের মধ্যে হবে এবং তার সময় কি শুরু হয়ে গেছে? এর উত্তর এবং মালহামা কুবরার পূর্ণাঙ্গ বাস্তবতা থাকবে পরবর্তী ভিডিওতে। কমেন্টে আল্লাহু আকবার লিখুন এবং চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।